কথায় আছে শখের জিনিস ৮০ টাকা তোলা। টাকা পয়সা কিন্তু অনেক আসবে যাবে, কিন্তু শখের বয়সটা আর থাকবে না। তাই যার যখন যার শখ হয় তার নিজ নিজ সাধ্য অনুযায়ী শখটা পূরণ করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আমি অলওয়েজ সবাইকে জিজ্ঞেস করি কেমন আছেন সবাই। আপনারা কি আমার প্রত্যেক দিনের এই একই কথায় বিরক্ত হন? আচ্ছা, হলে একটু ম্যানেজ করে নিন, ওকে? রিপন প্রায় অনেক দিন ধরেই শখ করছিল একটা অ্যাকোয়ারিয়ামে, আর পাখি যেহেতু আমাদের আগে ছিল, আর রিপন টাইম পায় না পাখি পরিষ্কার করার। আমি তাকরিমকে নিয়ে তো টাইম আরো পাবো না। আগে যখন আমরা দুইজন একলা ছিলাম তো তখন তো আমি পাখির কেয়ার করছি, কিন্তু এখন তো তাকরিমকে নিয়ে আমার সারাদিন কেটে যায়, আরো মানুষ প্রয়োজন পড়ে, কিন্তু আমি একা অনেক কষ্টে সামলাই। তো পাখি আমি কি করে সামলাবো? তো এটা তো বাদ গেল। তো পরে চিন্তা করে দেখলাম আচ্ছা ঠিক আছে, অ্যাকোয়ারিয়াম তো আর প্রত্যেক দিন যত্ন করা লাগবে না, এক সপ্তাহ পর পর পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ওইটা ওই ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু আমি অ্যাকোয়ারিয়াম কেনার জন্য রাজি ছিলাম না, জাস্ট এই পরিষ্কারের জন্য। কারণ রিপন একটা জিনিস কিনে পরে আর মেনটেন করে না, পরিষ্কার করে না। আসলে এটা বললে ভুল হবে, কারণ ওই সময় পায় না, এই জন্য করার সুযোগ হয় না ওর। পরে শেষমেশ চিন্তা করে বললাম আসলে একটা মানুষ এত করে চাইছে তো এটা রাজি হয়েই যাই, ওই যেমনি পারুক এটা করে নেবে। তারপর চলে গেলাম অলকা নদী বাংলায়। তো এখানে দুইটা অ্যাকোয়ারিয়ামের দোকান আছে। অলকা নদী বাংলাটা কিন্তু ট্রাফিক মোড়ের ঠিক একটু সামনে, 1 মিনিট হেঁটে গেলেই হয়। যারা ময়মনসিংহে আছি আমরা সবাই চিনি, আর যারা চিনে না তারা কিন্তু লোকেশনটা ট্রাফিক মোড় থেকে 1 মিনিট সামনে গেলেই পেয়ে যাবেন। তো এটা ফার্স্ট ফ্লোরেই, মানে নিচ তলাতেই, হাতের ডান দিকে দেখবেন টাইটানের একটা ঘড়ির দোকান। তো ওইটার ঠিক সাথেই আমি যে দোকানটা থেকে নিয়েছি ওই দোকানটার সামনে আরেকটা আছে শৌখিন নামে। আসলে আমাদের সামনের দোকানটাতেই পছন্দ হয়ে গেছে। কথা বলতে আমরা ময়মনসিংহের প্রায় প্রত্যেকটা দোকানেই মানে ঘুরে দেখছি কোনটায় কিরকম মাছ আছে বা ডেকোরেশন কেমন। তারপর আমাদের সব মিলিয়ে এখানকারটাই ভালো লাগছে, তাই আমরা এখান থেকে অ্যাকোয়ারিয়ামটা নিছি। তো আমরা মিডিয়াম সাইজের একটা অ্যাকোয়ারিয়াম নিছি, আর এখানে যে মানে ডেকোরেশন আছে এটা আমি নিজে চয়েস করে দিচ্ছি, নিজে কাস্টমাইজ করে নিচ্ছি, আর এর জন্য আমার এক্সট্রা অনেক টাকা খরচ হয়ে গেছে। এই যে দেখছেন এটা কিন্তু একবারে পাথরের যে ঘরটা ছিল, এটা রিপনকে বলছিলাম যে আমি এটাই নেব, এটা প্লাস্টিকের না। পাথরের যে শোপিস গুলো আছে ওইগুলো দিয়ে সাজালে কিন্তু মানে অ্যাস্থেটিক একটা লুক আসবে, তো আমি ওইটাই চাচ্ছিলাম। তারপর এই যে আমি মাছ চয়েস করছিলাম যে কোন মাছটা নেব। আসলে এগ্রেসিভ মাছ নিতে চাচ্ছিলাম, যেন ওর হাতে টাচ করলে মানে গ্লাসে টাচ করলে মাছটা একটু সামনে আসে। আর তারপর আমরা এই যে এই ঘরটা নিয়ে নিছি। আমার এই টাইপের ছবি যে কি ভালো লাগে। সবকিছু প্যাকিং হচ্ছে। তো আমরা গিয়েছিলাম দোকান অফ হওয়ার টাইমে, তো তখন নাকি দোকানের লাইট মানে পুরো মার্কেটের লাইট অফ করে দিবে, তো একটু তাড়াহুড়ার ব্যাপার ছিল। তো আমরা এত বার্গেনিং করি নাই। আর রিপনকে কোথাও নিয়ে গেলে আসলে আমার ঠকাই হয়, এটা বলে লাভ নাই, আমার কয়েক টাকা এক্সট্রা যাবেই যাবে। আর ওর সামনে কেন জানি আমি এত কথা বলি না, আসলে আমি এটা পছন্দ করি না। হাজবেন্ড কথা বলছে, এর উপর দিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। বাসা হলে একটা কথা ছিল যে বাসার মধ্যে আমি যা বলবো তাই, কিন্তু বাইরে আমি এটা পছন্দ করি না। বাইরে হাজবেন্ড যা বলবে তাই আমার শেষ কথা। এটাতে যদি আমি ঠকেও যাই, আমি আসলে কথা বলতে ভালো লাগে না আমার। তো এই যে বাসায় এসে ফাইনাল লুক, অ্যাকোয়ারিয়ামটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার বিয়ের আগে অ্যাকোয়ারিয়ামটা আনার একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি কিভাবে এটা মেনটেন করতে হয়। মাছ কই? মাছ কোথায় মামুনি? ওই বাবা, মাছ ভালো লেগেছে মামুনি? না এটা ধরে না। আমাদের তাকরিম বাবু কিন্তু অ্যাকোয়ারিয়ামের দিকে অবাক চোখে চেয়ে থাকে আর মাছগুলো ধরতে চায়। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না।